সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার মঙ্গল কামনা করে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটা শুরু করছি। এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 5.1-এ 19 এবং 20 নং গণিতের সমাধান করব। 19 নম্বর কি বলা আছে একটু আমরা দেখি। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে। 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট 256 টাকা লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? অর্থাৎ আমাদের এই অঙ্কটা হচ্ছে মোট একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করলেন একটা জায়গায়। 1 বছর পর ওনার কিন্তু টোটালে লাভ হয়েছে 256 টাকা। এই 256 টাকা কীভাবে লাভ হয়েছে? উনি কিছু টাকা 5% লাভে কাটিয়েছেন, অর্থাৎ 5% লাভে বিনিয়োগ করেছেন, আর কিছু টাকা অবশিষ্ট যে টাকাটা আছে এটা উনি 4% লাভে বিনিয়োগ করেছেন। তার মানে কিছু টাকার উপর 5% লাভ করলেন, অবশিষ্ট যে বাকি টাকাটা আছে ওটার উপর 4% লাভ করলেন। এখন প্রশ্নটা হচ্ছে উনি কত টাকার উপর 5% লাভ করলেন? তার মানে 5% হিসেবে উনি কত টাকা বিনিয়োগ করলেন? ক্লিয়ার? অর্থাৎ উনি 5,600 টাকার মধ্যে 5% বিনিয়োগ করছেন কিছু টাকা, অবশিষ্ট যে বাকিটা থাকে ওইটা 4% বিনিয়োগ করছেন, 4% লাভে বিনিয়োগ করছেন। তাহলে উনি কথা হচ্ছে উনি মোটের উপর যদি 256 টাকা বিনিয়োগ করে 256 টাকা লাভ করেন, তার মধ্যে 5% কত টাকা লাভে কত টাকা হারিয়েছেন, উনি 5% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন, এই উত্তরটা আমাদের এখানে এই বের করতে হবে। তাহলে 19 নম্বর সমাধান। আমাদের সমাধান ঠিক আছে। তাহলে আমরা মনে করি এখানে আমাদের প্রশ্নটা উনি করেছেন কত টাকার উপর 5% লাভ বিনিয়োগ করেছেন, মানে 5% লাভটা উনি কত টাকা বিনিয়োগ করে পেয়েছেন। তা আমরা মনে করি উনি 5% লাভে বিনিয়োগ করেছেন X টাকা। ঠিক আছে, উনি 5% লাভে বিনিয়োগ করেছেন কত টাকা? X টাকা। কি মনে করি মনে করি 5% লাভে তিনি 5% লাভে বিনিয়োগ করেছেন X টাকা। 5% লাভে বিনিয়োগ করেছেন কত টাকা? X টাকা। X টাকা। ঠিক আছে, তাহলে এখন অবশ্যই টাকা উনি কি কত টাকার উপর লাভ বিনিয়োগ করেছেন? যদি 5% লাভে উনি বিনিয়োগ করে X টাকা, তাহলে 1 বছর পরে লাভটা কত হয়েছে? 1 বছর পরে। তাহলে আমাদের এখানে আমরা সূত্র প্রয়োগ করো, আমরা পারি এটা এমনিতেও আমরা পারি। সূত্র প্রয়োগ করে আমরা জানি মুনাফা অর্থাৎ লাভ সমান এটা কত, আয় সমান কত, পিআরএন, অর্থাৎ মুনাফা আয় সমান কত, পিআরএন। আমরা এইভাবে করলে এখানে আমাদের মূল হচ্ছে X
লাভ হচ্ছে 5%, সময় হচ্ছে 1 বছর। আমরা সহজভাবে এটা করে ফেলতে পারি। তাহলে লিখি এখানে সুতরাং এখানে আসল অর্থাৎ ফি সমান আসল ফি সমান x টাকা, লাভ মুনাফার হার আর সমান 5% বা 100/5% বা 0.05। সময় n সমান কত? 1 বছর। তাহলে সুতরাং মুনাফা আই সমান কি? ফিয়ারের সমান ফি মানে কি? x, আর মানে 0.05, সময় হচ্ছে 1 বছর, সমান 0.05x টাকা। এটা হচ্ছে আমার 5% হারে বিনিয়োগ করে আমরা এই টাকাটা আমরা কি লাভ পেয়েছি। এখন আসো আবার এটা হচ্ছে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে বলতেছে অবশিষ্ট টাকার উপর 60% লাভ করবেন। তাহলে অবশিষ্ট টাকা হতো, যদি 5% বিনিয়োগ করেন তাহলে অবশিষ্ট টাকা হবে, মোট টাকা হচ্ছে 5,600 টাকা। তাহলে এখানে আমরা এখন লেখা সুতরাং অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকার উপর অবশিষ্ট টাকা কত টাকা? মোট উনি বিনিয়োগ করছে কত বন্ধুরা? 5,600 টাকা। এখানে x টাকা 5% হারে বিনিয়োগ করছে, তাহলে 4% হারে বিনিয়োগ করছে কত টাকা? 5,600 মাইনাস x টাকা। অবশিষ্ট টাকা এত টাকা বিনিয়োগ করেছে কত পার্সেন্ট লাভে বিনিয়োগ করলেন 4% লাভে। ঠিক আছে, তিনি 5% লাভে বিনিয়োগ করেছেন x টাকা, তারপর x টাকা বিনিয়োগ করে উনি 5% লাভে টোটাল 1 বছর পর লাভ পেয়েছে 0.055x টাকা। অবশিষ্ট টাকা তাহলে উনি টোটাল বিনিয়োগ করেছে 5,600 টাকা। এখান থেকে x টাকা যদি 5% লাভে বিনিয়োগ করে তাহলে 5% মাইনাস 5,600 মাইনাস x টাকা উনি বিনিয়োগ করেছে কত পার্সেন্ট লাভে? 4% লাভে। বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতেছো। 4% লাভে উনি বিনিয়োগ করেছেন। ঠিক আছে, তাহলে 4% লাভে যদি উনি বিনিয়োগ করেন অবশিষ্ট টাকা তাহলে কত হবে? 5,600 মাইনাস x টাকা বিনিয়োগ করেছেন কত? 4% লাভে। তো সুতরাং আসল ফি সমান 5,600 মাইনাস x টাকা, মুনাফার হার আর সমান 4% বা 100/4 বা 0.04।
ঠিক আছে। আর সময় তো আমরা জানি 1 বছর, দুইটার জন্য একই, 1 বছর পর সময় কমা n সমান কত, 1 বছর। সুতরাং মুনাফা কমা আয় সমান মুনাফা কমা আয় সমান কত, ফি আর এন। তো ফি সমান কত, 56 মাইনাস এক্স গুণ আর সমান কত, 0.04 গুণ সময় হচ্ছে 1 বছর। বন্ধুরা আমরা ক্যালকুলেটর নিই। এখন আমরা কি করব, আমরা এটা গুণ করব। 5600 গুণ 0.04 গুণ 1 কত হয়, 224 টাকা। কত বন্ধুরা, সমান 224 মাইনাস এটা দিয়ে 1 সে গুণ করলে কত, 0.04 এক্স। এইটা অর্থাৎ 5% হারে উনি মোট লাভ করা কত, 0.05 এক্স। 4% হারে উনি মোট মুনাফা অর্থাৎ লাভ করেন 224, অর্থাৎ 224 মাইনাস 0.04 এক্স। এই দুইটা হচ্ছে ওনার মোট মুনাফা। তাহলে উনি কত, মোট মুনাফা কত, 256 টাকা যা। এই দুইটা মুনাফার যোগফল কি কিন্তু তা, কথাটা বুঝছো? এই 256 টাকা যা, এই দুইটার যোগফল তা। কেন, 4% হারে এটা আমরা মুনাফা পাইছি, 5% হারে এটা পাইছি মুনাফা, 4% হারে পাইছি কোনটা, এটা। তাইলে এখন আমরা আসি প্রশ্ন মতে। সুতরাং প্রশ্ন মতে 0.05 এক্স যোগ 224 মাইনাস কত, 0.04 সমান 256। বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা এতটুকু বুঝেছো। আমরা 5% হারে 5600 টাকা থেকে আমরা x টাকা হারাইছি, 5% হারে x টাকা বিনিয়োগ করেছি। এই বিনিয়োগ থেকে আমরা পাইছি 1 বছর পরে 0.05 এক্স। আর অবশিষ্ট টাকাটা 4% লাভে আমরা বিনিয়োগ করেছি। এই কারণে পেয়েছি আমরা 224 মাইনাস 0.04 এক্স টাকা মোট মুনাফা। তাহলে এটা যোগ এটা, এই দুটেই মিলে উনি মোট লাভ করছে অত 256 টাকা, 256। এখন আসো আমরা অঙ্কটা করে ফেলি। তাইলে আমরা এক্স সংখ্যাগুলো, এখানে এক্স, সরি 4x, এখানে এক্স, একটা এক্স। তাইলে আমরা বা সলব 20 সংখ্যাগুলো, অঙ্কগুলো আমরা এক পাশে রাখবো, বাম পাশে বিয়োগ 0. আমরা একবারেই করে ফেলতে পারি, এখানে বিয়োগ, এটা বিয়োগ একবারেই করে ফেলতে পারি। তাহলে 0.05 থেকে বিয়োগ 0.04 বিয়োগ করলে আমাদের থাকে 0.01 এক্স সমান 256 মাইনাস এটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 224 যখন হইবে পক্ষান্তর করবে, পক্ষ যখন পাল্টাবে তখন সে তার সাইনটা কি হয়, পাল্টে যায়, পক্ষান্তর করে। ঠিক আছে বন্ধুরা,
তাহলে বা আমরা কত পাচ্ছি 0.01 সমান, এটা মাইনাস করো, 6 থেকে 4 গেল হতো 2, তারপর 5 থেকে 2 গেল হতো 3, 2 থেকে 2 গেলে কিছু নেই 32, ঠিক আছে। সুতরাং বা এখানে 0.01 x এর সাথে কি আছে, গুণ আছে, তাহলে ওই দিকে যখন যাবে কি হবে, যখন ভাগ হবে 0.01 32, এখানেও আমরা পক্ষান্তর করছি, পক্ষান্তর করে, ঠিক আছে বন্ধুরা। আমরা এখন 32কে 0.01 অর্থাৎ পক্ষ যখন পাল্টাই তখন বাম থেকে ডান, ডান থেকে বাম পক্ষে যখন আসা যাওয়া করে তখন সাইনটা পাল্টে যায়। এখানে একটা গুণ আছে, এদিকে আসছে ভাগ হয়েছে। এখন 32কে আমরা 0.01 দিকে ভাগ দিয়ে কত পাই দেখি, 32 ভাগ 0.01 কত হয়েছে 3200। তাহলে আমরা 1 সমান কত পাইছি, সুতরাং 1 সমান 3200 টাকা। আমাদের প্রশ্নটা কি করছে, কত টাকার উপর 5% লাভ করলেন। সুতরাং তিনি 3200 টাকার উপর 5% লাভ করলেন। বন্ধুরা এটা হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি বুঝেছ। আমি একটু ভিন্নভাবে এটা করালাম যাতে সবাই বুঝো। কারণ 5% হারে আমরা মনে মনে x টাকা নিছি, তা আমার আসলটা x আর মুনাফার হার 5%, সময় 1 বছর তো দেওয়া আছে, 1 বছর পরে 256 টাকা লাভ করছে। তাহলে আমরা এই সময় আমরা টোটাল এই 5% হারে x টাকা বিনিয়োগ করে আমরা 0.05 টাকা লাভ করছি। অবশিষ্ট টাকাটা 4% হারে বিনিয়োগ করছে, এই যে বলা আছে অবশিষ্ট টাকা 4% হারে বিনিয়োগ করে অবশিষ্ট টাকা কত হবে, মোট 5600 টাকা। এখান থেকে আমরা যে 5% হারে x টাকা নিয়েছি এটা মাইনাস করতে হবে, আমরা মাইনাস করছি। এখন এটা আমাদের মূল টাকা, তারপর মুনাফার হার হচ্ছে 0.04 আর সময় 1 বছর। এখান থেকে পাইছি আমরা 224 মাইনাস 0.04 x টাকা। তাহলে এইটা আর এইটা যোগফল হচ্ছে 256, কারণ উভয়ের উপর সে 256 টাকা লাভ করেছে। তাহলে এটা প্লাস এটা সমান 256। আমরা এইটা এই x সারাসংখ্যাটা আমরা চলক সারাসংখ্যাটা ওই পাশে পক্ষান্তর করছি, আর এই 0.05x থেকে 0.04x গেলে 0.01x। যে এখন এটা কিন্তু এটা বিয়োগ দিছে 32 হয়েছে, 32কে আমরা 0.01 দিয়ে ভাগ দিছি। আমাদের x সমান কত টাকা, আমরা যেহেতু 5% হারে x টাকা বিনিয়োগ করছিলাম, মনে করছিলাম আমরা ধরছিলাম এটা এই x সমান আমরা 32 টাকা পাইছি, সুতরাং আমি x 32 টাকায় আমি বিনিয়োগ করছি। আশা করি বুঝেছ। এখন আমি 20 নম্বরে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে 20 নম্বর কি বলছে এখন দেখ একটু মনে নম্বরে কি বলা আছে, 20 নম্বর বলা আছে একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি? আমাদের বলছে ওই শ্রেণীর
বেঞ্চের সংখ্যা কত বা কয়টি। তাহলে এখন বন্ধুরা আমরা এটা একটু দেখি কি বলেছে, একটু ভালো করে বিশ্লেষণ করি। একটি বালিকা বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে যে বেঞ্চ আছে, সেই বেঞ্চে যদি 6 জন করে বসে, প্রতিটি বেঞ্চে যদি 6 জন করে বসে, তাহলে 2টি বেঞ্চ খালি থাকে। আবার যদি 5 জন করে বসে, তাহলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওইটা একটা বালিকা বিদ্যালয়, এই জন্য 6 জন ছাত্রীকে কি হয়, কি করতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, বেঞ্চে জায়গা পায়নি যদি 5 জন করে বসে। আর যদি 6 জন করে বসে, তাহলে 2টা বেঞ্চ খালি থাকে। প্রশ্নটা হলো ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে। ঠিক আছে, তাহলে আমরা মনে করি ওই শ্রেণীতে এক্স বেঞ্চের সংখ্যা এক্স, আমরা এটা ধরি। তাহলে অঙ্কটা হচ্ছে হতো, সমাধান হচ্ছে হতো 20। সমাধান হতো বন্ধুরা 20 নম্বর, না 20 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা মনে করি ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা, ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত, এক্স, এক্সটি সমান এক্স। আমরা সমান এক্স ধরলাম, ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত ধরলাম, এক্স। ঠিক আছে, এখন ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা এক্স, তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা যদি এক্স হয়, প্রথম পর্যায়ে তার প্রথম ক্ষেত্রে কি হয়, প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। প্রথম ক্ষেত্রে আমরা কি, সুতরাং প্রথম ক্ষেত্রে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। 2টি বেঞ্চ খালি থাকে। ঠিক আছে, এখন আমরা বন্ধুরা আমরা অঙ্কটা যদি আমরা এভাবে করি, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আমি এখানে বুঝে দিচ্ছি, বুঝে দেওয়ার পরে তোমাদের যদি মন চায় তোমরা ওইভাবেও করতে পারো, আর সংক্ষিপ্তভাবে করতে চাইলে আমি সেটাই করে দিচ্ছি। আমাদেরকে বলা হয়েছে প্রথমে প্রতি বেঞ্চে যদি প্রথম ক্ষেত্রে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। তাহলে মনে করি হ্যাঁ, প্রতি বেঞ্চে একটি বেঞ্চে ছাত্রী বসে 6 জন, মনে করি না একটি বেঞ্চে ছাত্রী বসে 6 জন। সুতরাং আমরা মোট বেঞ্চের সংখ্যা কয়টি, এক্সটি না, তাহলে এক্সটি বেঞ্চে ছাত্রী বসে 6 গুণ এক্স জন সমান কত, 6 একজন। কথা বুঝছো? তো 6 একজন বসার পরে 2টি বেঞ্চ কিন্তু খালি থাকে, 2টি বেঞ্চ খালি থাকে। তাহলে আমাদের মোট বেঞ্চ কত হতো, এক্স।
এখানে দুটি বেঞ্চ খালি থাকে কত এই প্রতি বেঞ্চে কয়জন করে বসলে 6 জন করে বসলে তার মানে আমার মোট বেঞ্চের সংখ্যা হতো এক্স এক্স থেকে আমার দুটি খালি থাকে এই দুটি বাদ দিতে হবে না অবশ্য ওই দুটি বাদ দেওয়ার পর যেটা থাকে এইটাতে তো ছাত্রী বসে 6 জন করে তাইলে 6 দিয়ে কি করতে হবে এটাকে গুণ দিতে হবে এখন এই সংখ্যাটা যদি আমরা এখানে এইভাবে লিখি তাহলে আমাদের কি হবে দুটি যেতে খালি থাকে আমাদের এই লিখতে হবে এইভাবে তাহলে এটা সহ এখানে যদি আমরা যোগ করি অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এই জন্য এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম বুঝিয়ে দেওয়ার পর আমি এখানে অঙ্কটা এইভাবে লিখি প্রথম ক্ষেত্রে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে দুটি বেঞ্চ খালি থাকে তাহলে ছাত্রী সংখ্যা সুতরাং ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা কত হবে 6 জন করে বসে বেঞ্চ এক্স -2 আর দুটি বেঞ্চ খালি থাকে এত কি জন এত জনটা লিখতে হবে এত হ্যাঁ এত তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে প্রতি বেঞ্চে 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় প্রতি বেঞ্চে 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় বন্ধুরা তাহলে প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে দেখো প্রতি বেঞ্চে মনে করো 5 জন করে বসলো তাহলে একটি বেঞ্চে ছাত্রী বসে কজন 5 জন সুতরাং কয়টি বেঞ্চে আমরা প্রতি বেঞ্চে 5 জন এক্সটি বেঞ্চে ছাত্রী বসে হতো 5 গুণ এক্স সমান 5x ঠিক আছে তাহলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয় তো সুতরাং ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা হতো হচ্ছে 5x প্লাস 6 জন তারা বুঝেছ প্রতি বেঞ্চে 5 জন করে বসলে টোটাল বেঞ্চগুলো দখল হয়ে যায় 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে তো 6 জন ছাত্রী যোগ দিতে হবে না কথাটা বুঝছ তাহলে এটা লিখবে কি সুতরাং ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা কত হচ্ছে ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা সমান কত হচ্ছে 5 জন করে বসলে এক্সটি বেঞ্চ দখল হয়ে যায় আর 6 জন দাঁড়িয়ে থাকে এতজন ঠিক আছে কথাটা বুঝছো অর্থাৎ এখানে যদি 6 জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে তাহলে মোট বেঞ্চ সংখ্যা হতো আমরা ধরছি এক্সটি এক্স থেকে দুটি বেঞ্চ খালি থাকে দুটি কি করতে হয় মাইনাস তা মাইনাস দিয়ে 6 দিয়ে গুণ দিলে আমরা টোটাল ছাত্রীর সংখ্যাটা পাচ্ছি এই শ্রেণী একইভাবে 5 জন করে যদি বসে তাহলে ওই 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হবে অর্থাৎ যদি একটি বেঞ্চে 5 জন বসে এক্সটি বেঞ্চে বসে 5x বসার পর সমস্ত তো বেঞ্চ দখল হয়ে গেল তারপর আবার 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে এটা যোগ দিতে হবে না এটা আমরা যোগ দিলাম এতজন
এখানে এটা এতজন, এখানে এতজন। তাহলে বন্ধুরা এইটা আর এইটা সমান না, ঠিক আছে? এখানে এখানে ওই শ্রেণীর টোটাল ছাত্রী সংখ্যা, এখানেও ওই শ্রেণীর টোটাল ছাত্রী সংখ্যা। কথাটা বুঝেছ? তাই এইটা আর এইটা আমার কি সমান হয়েছে। তাহলে সুতরাং লেখো প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে কত? এটা 6x - 2, 6 × x - 2 সমান এখানে কত? 5x + 6, বা এটা তো গুণ দিই 6x মাইনাস কত গুণ কত? 12, 12 সমান 5x প্লাস কত? 6, বা এখানে x চলক সংখ্যাগুলো আমরা এদিকে নিয়ে আসি, 5 + 5x এই পাশে আনলে কি হবে? মাইনাস, সমান 6 আর -12 ওইদিকে গেলে কি হবে? চলক সারা সংখ্যাগুলো আমরা ডান পাশে এবং চলক বড় সংখ্যাগুলো বাম পাশে নিয়ে আসি। হ্যাঁ, সুতরাং এক সমান, এখানে আমরা এক লাইনে শেষ করে দিতে পারি। সুতরাং 6x থেকে 5x গেলে 1 সমান 6 আর 12 কত? 18। বন্ধুরা দেখছো আমরা কয়টি ব্যালেন্স পাইছি? সুতরাং ওই শ্রেণী, সুতরাং ওই শ্রেণীর ব্যালেন্সের সংখ্যা সমান 18টি। কেন? আমরা ওই ব্যালেন্সের সংখ্যা ধরছি কত? xটি। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা করি অঙ্কগুলো বুঝেছ তোমরা। একটি বালিকা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে কতগুলো বেঞ্চ আছে, কয়টি বেঞ্চ আছে বলা হয়নি, বলা হচ্ছে কেন 6 জন করে বসাই, 2টি বেঞ্চ খালি থাকে। তাহলে আমরা 6 জন করে বসাই ওই টোটাল বেঞ্চ আছে কয়টা ধরছি আমরা? xটি। এখান থেকে 2টি বেঞ্চ খালি থাকে, এই 2টে বাদ দিছি। এই 2টে বাদ দেওয়ার পর অবশ্যই যে বেঞ্চগুলো থাকে এগুলোতে 6 জন করে বসালে আমাদের কি 2টি বেঞ্চ খালি থাকে। এই মানে ছাত্রী সংখ্যা হচ্ছে এতজন, ঠিক আছে? আবার 5 জন করে বসলে বলছে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে 5 জন করে বসলে টোটাল কত? 5x। এখানে আবার 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এই 6 জনকে যোগ দিতে হবে টোটাল ছাত্রী সংখ্যা। তাহলে এটা সমান এটা, তো এটা সমান এটা, এটা আমরা অঙ্ক করে এখানে আমরা যেহেতু এখানে পক্ষান্তর করছি এটা লিখে দিতে হবে। পক্ষান্তর করে, বন্ধুরা আশা করি বুঝেছ। আমরা 6x থেকে 5x গেলে পক্ষান্তর মানে এটা 5x, এটা আপনি -6x, 5x প্লাস মাইনাস হয়ে যাবে। এখানে -12, এখানে গেলে প্লাস হয়ে যাবে। পক্ষ পাল্টাতে তাদের সাইন পাল্টে যাবে। তাহলে 6x থেকে 5 গেলে x, এর 1218। আমরা এক সমান কত পাইছি? 18। আমরা ওই শ্রেণীর ব্রাঞ্চের সংখ্যা হওয়া ধরছি xটি। সুতরাং এক সমান 18, সুতরাং ওই শ্রেণীর ব্রাঞ্চের সংখ্যা কয়টি? 18টি। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি 2টি অঙ্ক বুঝেছ। আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। শেষ করলাম। তোমরা সবাইকে ধন্যবাদ জানাই।